হ্যালো, ওয়েলকাম টু ইসুস ওয়ার্ল্ড। অনেক দিন পর আমি চলে এসেছিলাম ইস্কন টেম্পলে। আর সত্যি বলতে মানে কলেজ লাইফে অনেকবারই এসেছি এখানে। আর ব্যাঙ্গালোরে যারা থাকো তারা সকলেই আশা করি এসেছো এই ইস্কন মন্দিরে। তো এইবারে মানে একাদশীর দিন গিয়েছিলাম, তো এত ভিড় ছিল, পুরো ব্যারিকেড দিয়ে পুরো আউটসাইড থেকে একদম অন্যরকমভাবে আমাদেরকে যেতে হচ্ছে। স্পেশাল এন্ট্রি ছিল, জেনারেল এন্ট্রি ছিল। তো আমরা জেনারেল দর্শনের দিকে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে রাস্তাতে তো একই জ্যাম, তার সাথে এইদিকে কত লোক। তো সকালে ডিউটি করে আমি রেডি হয়ে পুরো গেলাম। তো অন্য দিন আগে আগে আমরা মর্নিংয়ে যেতাম, তো তখন আউটিং থাকতো কলেজে, সেটা আলাদা। আর এখন তো এখন আমরা কাজ করি, তো এখন আমাদের ডিউটি শেষ হতে হতে লেট হয়ে যায়। তো বাইরে থেকে ভিউটা সুন্দর লাগছিল। আগে আমরা অন্য দিক দিয়ে যেতাম, আর এখন একদম রোড সাইড দিয়ে ঘুরে ঘুরে অনেক যেতে হচ্ছে। কনস্ট্রাকশনের জন্য এদিক ওদিক এরা চেঞ্জ করতেই থাকে, তো এইবারে একদমই চেঞ্জ করে দিয়েছে। তো তাই জন্য কনফিউজ ছিলাম কোন দিক দিয়ে যাব। জুতোগুলো কাউন্টারে দিয়ে আমরা চলে গেছিলাম দর্শনের জন্য। তো বাইরে থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল। অন্য সময় মাঝে মাঝে ওই ফোয়ারাগুলো বন্ধ থাকে, তো এখন চলছিল বেশ ভালোই, চারদিকটা গোছানো, সুন্দর লাগছিল। ডেকোরেশনটা সত্যি মানে খুব সুন্দর লাগছিল বাইরে থেকে। তো এই দিকটা কমন লাইন, এই দিক দিয়ে আমরা প্রত্যেকবারে যাই। তো অন্য দিক দিয়ে আমরা ডাইরেক্ট ঢুকি, তো আজকে একটু বাইরে আউটসাইড দিয়ে ঘুরিয়ে যাচ্ছে। তো এই যে যেহেতু একাদশী ছিল, তাই এখানটা সুন্দরভাবে মানে গুছিয়ে সুন্দরভাবে ডেকোরেশন ফুল টুল দিয়ে সাজানো ছিল। ওই যে দূর থেকে মানে গেটটা দেখাচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো, আর তেমনি লোক ভর্তি। মানে জানি না কতক্ষণ লাগবে ওখান অবধি পৌঁছতে। মেনলি একাদশীর জন্য এতটা ভিড় হয়েছিল, আর সব সুন্দর করে মানে একদম সাজানো ছিল। এখানে ঢোকার সময় গেটটাও এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন দেখতেই থাকি এখানেই ভগবানের দর্শন হয়েই যাচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, আর ভিড়টাও মারাত্মক ছিল। মানে এত ভিড় ক্রস করে মানে ভগবানের দর্শনটা যে পাবো, এটাই যেন মনে হচ্ছে বিশাল ব্যাপার একটা। তো ভগবানের দর্শন করে এখানটা এলাম, রাত্রের মানে ভিউটা জাস্ট খুব সুন্দর। তো যাই হোক, অনেক দিন পর আমি আবার মানে একটা ব্লগ নিয়ে এলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে।